মানে আদার কি কি ফিটিংস থাকতে পারে, তোমাদের সকেট কয়টা থাকবে, তারপর তোমার কোনো এক্সট্রা ইয়া থাকবে নাকি, ধরো এক্সস্ট ফ্যান, টিভি, তো এয়ার কন্ডিশনার, এই জিনিসগুলো তোমাদের যদি বলে দেয় যে এই রুমে থাকতে হবে, বা মিনিমাম এই একটা অ্যাপার্টমেন্টে ধরো 3 বেডরুম অ্যাপার্টমেন্ট যদি থাকে এরকম, তো তখন তোমাকে যদি বলে দেয় যে এই এই জিনিসগুলো রাখতে হবে, তোমাকে তখন ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো ফিক্সচার্স এন্ড ফিটিংস লেআউট মানে দেখে আমরা বুঝে ফেলবো, বা এটা তুমি যখন ডিজাইন করবা সেখান থেকে আমরা জানতে পারবো যে কোন রুমে তোমাদের কি কি ধরনের তোমরা মানে ফিক্সচার্স অথবা ফিটিংস তোমরা লাগাতে চাচ্ছ অ্যাকর্ডিং টু কাস্টমারের নিড অনুযায়ী। ওকে, বা মাঝে মধ্যে হয়তো তোমাদের নিজেদের কিছু ডিজাইন ক্রাইটেরিয়া থাকবে যে আমরা এই জিনিসগুলো অফার করব। তো তোমাদের রুমের মধ্যে কোথায় কি লাগাবা, সো কোথায় লাইট দিলে তোমাদের ভালো আলো আসবে, তো এই জিনিসগুলো তোমাদের কি ডিজাইনারের উপর ডিপেন্ড করে। তো এটা তোমরা মেনলি কি ফিক্সচার্স এন্ড ফিটিংস ডায়াগ্রাম থেকে বুঝবো। এখানে তোমাদের অনেকগুলো সিম্বল থাকবে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সিম্বল থাকবে, এবং এই এটার একটা জেনারেল লিস্ট। ঠিক আছে, এই লিস্টের বাইরেও যদি কোনো কিছু তোমাকে দিতে হয় তোমরা সেটা দিতে পারো, কিন্তু সেটাকে অবশ্যই কি তোমার ডিফাইন করে দিতে হবে। যে কোনো একটা লেআউট ডায়াগ্রামের পরে আমাদেরকে লেজেন্ড নামে একটা জিনিস দিতে হয়। ঠিক আছে, যেমন ম্যাপে যেরকম তোমাদের যখন একটা ম্যাপ দেওয়া হয়, ম্যাপের লাস্টে কোনায় কি থাকে, একটা লেজেন্ড থাকে না ম্যাপে একদম লাস্টের নিচের দিকে। সো সিমিলারলি এটার জন্য একই রকম, তোমাদের লেআউটটার নিচে তোমাকে সিম্বলগুলো ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, তো সিম্বলগুলো যখন ডিফাইন করবা তোমরা অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলোই লিখবা। ধরো তোমার একটা রুমের মধ্যে এরকম একটা লাইট ইউজ করেছো, ঠিক আছে, সো তখন তোমাদের এখানে বলে দিতে হবে যে এই সিম্বলটা অ্যাকচুয়ালি কি, এটাকে তখন বলে দিতে হবে এটা হলো আমার ওয়াল ব্র্যাকেট লাইট। ঠিক আছে, আমরা টেকনিক্যাল ডেফিনিশন গুলোতে একটু পরে যাব, আপাতত আমরা একটু জাস্ট ওভারভিউটা দেখতেছি। তো ওয়াল ব্র্যাকেট লাইট, সিমিলারলি তোমার যদি ফ্যানের জন্য বলে দেই, ফ্যানের জন্য একটা সিম্বল থাকতে পারে। ঠিক আছে, ধরো তুমি ফ্যানটাকে এভাবে বুঝাচ্ছ যে পুরোপুরি 3টা পাখা না এঁকে তুমি এটাকে সুন্দর করে গোল করে এফ দিয়ে দিচ্ছ, তখন বলে দিবে এটা কি, এটা হলো সিলিং ফ্যান। ঠিক আছে, সো এই জিনিস এই লাস্টে তোমাদের লেআউট ডায়াগ্রামের নিচে তোমাদেরকে প্রত্যেকটা ফিটিংস অথবা প্রত্যেকটা ফিক্সচারের তোমার ডেফিনিশন গুলো বলে দিতে হবে। ঠিক আছে, যে তোমার কোনটা মানে কি। অবশ্যই আমরা এখানে যে জেনারেল কনভেনশনাল যেগুলো ইউজ হয় সেগুলো ইউজ করব, বাট এর বাইরে যদি কোনোটা থাকে আমাদের ডিজাইনিং এ, তখন কি আমাদেরকে সেগুলোও ডিফাইন করতে হবে। যেগুলো আছে সেগুলো তো করবো, যা যা ইউজ করেছি আমি প্রত্যেকটা ফিক্সচারকে আমার ডিফাইন করতে হবে। সো তোমাদেরকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যখন তোমরা আঁকবা প্র্যাকটিস করবা তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কোনটা কি বুঝায়। ঠিক আছে, এগুলো জেনারেল সবার জন্য, এগুলো সেম। এছাড়া এর বাইরে এই লিস্টের বাইরে যদি কোনো কিছু থাকে তোমরা সেগুলো অবশ্যই নিজের মতো করে একটা সিম্বল দিবা এবং সেটাকে ডিফাইন করে দিব আমরা নিচে। আর এর পাশের কলামটা কি, রাইট কলামটা একটু দেখি, এটা হলো কন্ডুইট লেআউট। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হলো তোমাকে যদি একটা এমটি ফ্লোর প্ল্যান দেওয়া হয় সেখানে তুমি কি ফিক্সচার্স এন্ড ফিটিংস আঁকবা। ফার্স্ট কাজ তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে বলে দেওয়া হবে কি কি থাকতে হবে রুমের ভিতর, তো তুমি সেটা আঁকলা। ঠিক আছে, আঁকার পর এরপর তোমাকে কন্ডুইট টানতে হবে। মানে কন্ডুইটটা অ্যাকচুয়ালি কি দেখো, যে আমাদের যে কোনো বিল্ডিং করার আগে আমাদেরকে অবশ্যই কি বিল্ডিং এর কোন দিক দিয়ে কি কি কন্ডুইট টানা হবে সেটা ঠিক করে দিতে হয়। ঠিক আছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারের যেরকম ফ্লোর প্ল্যানে কোন জায়গায় ওয়াল কতটুকু মোটা দিতে হবে, বা কোন জায়গায় চিকন দিতে হবে, কোন জায়গায় জানলা বসবে, কোন জায়গায় দরজা বসবে, এই জিনিসগুলো ঠিক করে নেয় লেআউটে। সিমিলারলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সরাও তোমার কন্ডুইট লেআউটটা ঠিক করে নেয়। কেন? কারণ কন্ডুইট বসানোর পরে কিন্তু তোমার ঢালাই দেওয়া হবে। তো কন্ডুইট গুলো মেইনলি কি তোমার রুফ এবং ওয়ালে বসে। ঠিক আছে, আমার রুফ এবং ওয়ালে বসবে কন্ডুইট গুলা, তারপরে তোমার ঢালাই দিয়ে দেওয়া হবে। কারণ আগেকার দিনের ডিজাইন গুলোতে কি কন্ডুইট বা তোমার তারগুলো রুমের বাইরে দিয়ে টানা হতো। ঠিক আছে, প্রথমত তুমি দেখবা যে স্যার ওই মানে কন্ডুইট বলতে যে আমরা যে ওই সব মানে রড গুলা বসানোর পরে যে ভিতরে পাইপ গুলা লাগাই দেয় ওটাকে বোঝানো হচ্ছে। কন্ডুইট হলো যেটার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি তোমরা তার টানতে পারো। ঠিক আছে, যে এগুলো না অ্যাকচুয়ালি তোমার কন্ডুইটের তোমার ফ্লেক্সিবল যে পাইপগুলো এগুলো হলো কনক্রিট। ঠিক আছে, যে তোমাদের কনক্রিট গুলো টেনে তারপর ঢালাই দেওয়া হবে ছাদের মধ্যে। ঠিক আছে, ওয়াল টানা হবে, ওয়ালের মধ্যে ইটা মানে ইট বসানো হবে। ঠিক আছে, তো কনক্রিট যদি একবার টানা হয়ে যায় তারপরে কিন্তু তোমার তার মানে কি তোমার ওই একটা রুমের মধ্যে কয়টা লাইট কয়টা ফ্যান সেগুলো তো ফিক্সড, এবং কন্ডুইট দিয়ে তুমি যদি কন্ডুইট টেনে রাখো
তারপরে তুমি যদি ওই ঢালাই দিয়ে দাও বা ওয়াল টেনে ফেলো, এরপর কি হবে, তোমাকে কিন্তু ইজিলি তুমি কিন্তু এগুলোর ভিতর দিয়ে ওয়্যার নিতে পারবা। তোমাদের বলা হয় জিআই তার, ঠিক আছে, এগুলো তার দিয়ে তোমার তোমার নর্মাল ইলেকট্রিক্যাল কপার ওয়্যার গুলোকে কি করা হয়, সেই তারগুলো দিয়ে অ্যাটাচ করে কন্ডুইটের এক মাথা দিয়ে তোমার পুশ করা হয়, আরেক সাইড থেকে তোমার মানে টেনে বের করা হয়, তাই না? তো তোমার আবার এটাও মাথায় রাখতে হবে যে আমাদের কন্ডুইট আবার খুব বড় হইলেও কিন্তু সমস্যা, তাই না? কারণ তার পুরো এই মাথা দিয়ে তুমি যখন দিবা তখন আরেক মাথা দিয়ে তো বের হতে হবে, তাই না? সেটা যাতে হয় ঠিক মতো। সো তোমরা যখন লেআউট গুলো দেখবে তোমরা বুঝবা যে আমাদের একটু পর পর কিন্তু কন্ডুইটে ওপেনিং আসতেছে। কেন? কারণ আমরা এক মাথা থেকে যদি কন্ডুইটে তার দেওয়া শুরু করি, আরেক সাইড থেকে আমরা বের করতে পারি। সো কন্ডুইট যদি টানা থাকে তোমাদের, তাহলে কি ফিউচারে তুমি হয়তো মানে এই ফ্যান খুলে চলে যাবা, বা অন্য কোনো কেউ হয়তো আসবে এখানে নতুন কোনো ইকুইপমেন্ট লাগাবে, তখন কি সে তারটা কিন্তু কখনো তোমার ফার্স্টে টানা থাকবে। যখন বিল্ডিং করবা তোমার কিন্তু রুমের ভিতর তার টানা থাকে, তোমার ফিক্সচার্স এন্ড ফিটিংস চেঞ্জ হতে পারে, বাট ওই পয়েন্টগুলোতে দেখবা যে এরকম তার টানা থাকে। এখন যদি তোমার কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো হাই ওভারলোড কারেন্ট ফ্লো করার কারণে যদি তার পুড়ে যায়, তখন কি করবে? ইলেকট্রিশিয়ান তোমার সেই তারটাকে রিপ্লেস করবে। আর রিপ্লেস করার জন্য অবশ্যই কিন্তু সে ওয়াল ভেঙে তারটাকে বের করবে না, সে কন্ডুইটের ভিতর থেকে মানে কন্ডুইটের যে অ্যাক্সেস পয়েন্ট, মানে অ্যাক্সেস পয়েন্ট বলতে কন্ডুইটের ওপেনিং যেখানে আছে সেখান থেকে ওই তারটাকে বের করে নিয়ে আসবে টেনে টেনে, তারপর নতুন আরেকটা তার সে ইনসার্ট করে ওই জায়গায় রিপ্লেস করে দিবে। সো তোমার কন্ডুইট যদি টানা থাকে তোমার তার রিপ্লেসমেন্ট করাও পসিবল, ঠিক আছে? কারণ এখনকার দিনে ডিজাইনগুলো দেখবা বাসা বাড়ির বাইরে দিয়ে কিন্তু কোনো তার যাওয়া আসা করে না, সবই হলো ওয়ালের ভিতর দিয়ে যায়। তো এটা পসিবল হয় শুধুমাত্র কন্ডুইট লেআউট টানা থাকবে। কন্ডুইটটা যদি টানা থাকে, আমাদের এই লেআউট করাটা শিখতে হবে। কিছু ডিজাইন কনভেনশন থাকবে, তাহলে তো ঢালাই দেওয়ার সময় কন্ডুইটের ওপেনিং গুলা ওখানে ফাঁকা রাখতে হয় না? এটা থাকবে, এটা যখন ঢালাই দিবে অবশ্যই কন্ডুইটের কিছু এক্সট্রা মাথা টেনে রাখবে যাতে ঢালাই না আটকে যায়, তাই না? ওটা তো মানে প্র্যাকটিক্যাল পয়েন্টে অবশ্যই, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করো সেটা অবশ্যই ইনশিওর করা হবে যাতে কন্ডুইটের ওপেনিং গুলা বা এন্ড পয়েন্টস গুলো যাতে না ঢেকে যায়, তাই না? সে তো মানে কঠিন কিছু না। মেইন কথা হলো তোমার এখানে একটা কন্ডুইট আছে, তুমি এটার ভিতর দিয়ে তার নিয়ে আসতে পারবা। এটা হলো তোমার মানে ফাইনাল যে সামারি। এখন আমরা একটু প্রত্যেকটা ফিক্সচার্স এন্ড ফিটিংস দেখবো যে কি কি লাগবে। আচ্ছা, কন্ডুইটের এটা বলছিলাম যে আপাতত আমরা এখন বুঝলাম যে ফিক্সচার্স এন্ড ফিটিংসটা কি আর কন্ডুইটটা আমার কি। ফিক্সচার্স এন্ড ফিটিংস লেআউটে আমাদের প্রত্যেকটা রুমের ভিতর কি কি আইটেম আছে সেটাকে ডিটেইলে বলে দিবে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আইটেমগুলো। আর কন্ডুইটে আমরা একটা জেনারেলাইজড লিস্ট করে সেখানে কি তার টান মানে কন্ডুইটটা টান। সো কন্ডুইট আঁকার জন্য আমাকে কিন্তু স্পেসিফিক্যালি কোনটা কি ইকুইপমেন্ট এটা জানার দরকার নেই, কোনটা কোন ফিক্সচার। যেমন আমার অনেক ধরনের লাইট থাকতে পারে, 3-4 ধরনের লাইট থাকবে, আমরা প্রত্যেকটা লাইটকে এভাবে এল দিয়ে বুঝাবো, গোল দিয়ে এল, এল মানে হলো লাইট, ঠিক আছে? সকেট পেলে বিভিন্ন ধরনের সকেটের ক্লাসিফিকেশন থাকবে, আমরা সেগুলোকে এস দিয়ে বুঝাবো। তার মানে কি সেগুলো আসলে সকেট। কি সকেট সেটা দেখার দরকার নেই, শুধু সকেট টানলেই হবে, আমার এখন তার টানতে হবে। সো যদি আমার স্পেসিফিক্যালি জানতে হয় যেটা কি টাইপের সকেট, তখন আমাকে কন্ডুইট থেকে ফিক্সচার্স এন্ড ফিটিংস লেআউটে গিয়ে তখন দেখতে হবে এই সকেটটা আসলে কি টাইপের সকেট। কারণ ফিক্সচার্স এন্ড ফিটিংস এর প্রত্যেকটা আলাদা ডিফারেন্ট টাইপের সকেটের জন্য ডিফারেন্ট সিম্বল ইউজ করা হচ্ছে। ওকে, সো এটাই আমাদের মেইনলি বলতে চাচ্ছিলাম, সেটা হলো কন্ডুইট লেআউট আমাকে গ্রুপ করে দেওয়া আছে, যেমন সকেটকে এস দিয়ে বোঝানো হবে। তারপরে তোমার আবার কয়েকটা দেখবো যে আলাদা আলাদা সিম্বল না দিয়ে আমরা ফিক্সচার্স এন্ড ফিটিংস এর যে লেআউট ইউজ মানে সিম্বলটা ইউজ করি সেটাই তোমার কন্ডুইটে ইউজ করা হচ্ছে, ওটার জন্য আলাদা কোনো সিম্বল দেওয়া হয়নি। সো তোমাদের কাজ হলো সবগুলোই আসলে কি শিখে ফেলা, ঠিক আছে? একটু মেমোরাইজ করতে হবে, বা তোমরা যদি ডিজাইনিং প্র্যাকটিস করো তোমাদের দেখবা মাথায় জিনিসগুলো সেট হয়ে যাবে, ইজিলি বুঝতে পারবা। এখন আমরা একটু মানে প্রত্যেকটা আইটেম দেখবো যে ফিক্সচার্স এন্ড ফিটিংস এর আইটেমগুলো কি কি। প্রথমত দেখি আমরা যে এক ধরনের লাইট হতে পারে ব্র্যাকেট লাইট, ঠিক আছে, যে ওয়াল ব্র্যাকেট লাইট এট লিন্টেল লেভেল। তো আমরা তো নরমালি লাইট নিচে দেই না, তাই না? আমরা কখনোই কিন্তু লাইট আমাদের কয়টা লেভেল আছে সেই লেভেলগুলো একটু জানি আমরা যে আমাদের লেভেল কয়টা আছে। তো একটা রুমের মধ্যে ধরো এটা তোমার একটা রুম, আমি এটা সাইড ভিউ আঁকতেছি, এই রুমের মধ্যে কয়টা লেভেল পসিবল? মানে আমরা ইলেকট্রিক্যাল ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা তিনটা লেভেল মেইনলি চিন্তা করব, ঠিক আছে? এটা ধরো ফ্লোর, তো তিনটা লেভেল আমরা চিন্তা করব, তাই না? একটা লেভেল হলো টেবিল হাইট, টেবিল হাইট হলো তোমার এই মাঝামাঝি এই বরাবর, এই রিজিনটাকে বোঝাবে টেবিল হাইট। এখানে কোনো এই হাইটের কোন জায়গায় যদি আমরা কিছু বসাই সেটাকে আমরা টেবিল হাইট বলবো, কারণ এটা টেবিলের হাইট অনুযায়ী বসে। একটা লেভেল হলো স্কার্টিং লেভেল, স্কার্টিংটা হলো কেউ বলতে পারবা স্কার্টিং লেভেলটা কি?
এটা হচ্ছে স্কার্টিং মানে হচ্ছে ফ্লোরের কাছাকাছি একটা লেভেল হ্যাঁ স্যার, মানে হচ্ছে ফ্লোরের কাছাকাছি ধরো তোমার এই এতটুকু হাইটের, ওকে। তোমরা দেখবে যে কখনো যদি রুমে টাইলস করা থাকে, টাইলসের একটা এক্সটেনশন এই পর্যন্ত থাকে, ওকে, এই পর্যন্ত একটা এক্সটেনশন থাকে, সো সেটাই হলো স্কার্টিং লেভেল। তো স্কার্টিং লেভেলে কিন্তু অনেক সময় এরকম বিভিন্ন ধরনের সকেট বা ইয়া বসানো হয়, ঠিক আছে। আর আরেকটা হাইট আছে, সেটা হলো কি লিন্টেল লেভেল। লিন্টেল লেভেল হলো তোমার যদি এখানে কোনো জানলা থাকে, ধরো এটা আমার একটা জানলা, এই জানলার উপরে কিন্তু একটা আলাদা এক্সট্রা ঢালাই দিতে হয়, তাই না? এই উপরের জায়গাটায়, এই উপরের জায়গাটায় তোমাদের একটা এক্সট্রা ঢালাই দিতে হয়। সো এই হাইটটাকে বলা হয় লিন্টেল লেভেল, তাই সবই তোমরা জানো। সো লিন্টেল লেভেলের উপরে আমাদের লাইটগুলো কিন্তু অবশ্যই লিন্টেল লেভেলের উপরে বা লিন্টেল লেভেলে থাকে, তাই না? মানে এই রিজনটার মধ্যে থাকবে লাইটগুলো। সো এটাকে এখানে যে কোনো একটা হাইটে বসানোকে আমরা বলবো লিন্টেল লেভেল, ঠিক আছে। স্পেসিফিক্যালি এই লিন্টেলের মধ্যেই বসাইতে হবে এমন কোনো কথা নেই, লিন্টেল লেভেলের উপরে হইলেও আমরা সেটাকে লাইট অ্যাট লিন্টেল লেভেল বলবো, ঠিক আছে। এখন লাইট আবার দুই রকম, মানে দুই জায়গায় হতে পারে। একটা হলো লিন্টেল লেভেলে হতে পারে, যেটা হলো ওয়ালের মধ্যে বসবে, আর একটা আবার সিলিং এও হতে পারে, তাই না? লাইট তো আবার সিলিং এও লাগানো পসিবল হয়। তো সিলিং লাইটের জন্য আমার সিম্বল একটু ডিফারেন্ট ইউজ করতে হবে, তো আমরা এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে। সো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা শিখি। তিনটা লেভেল আমাদের থাকবে, সবগুলো আমরা কি লেজেন্ডে বলে দিব যে কোন সিম্বলটা আসলে কি বোঝায়। তো এই লাইটটা আমাকে বোঝাচ্ছে কি, যে ওয়াল ব্র্যাকেট লাইট এট লিন্টেল লেভেল। তো যে কোনো লাইটে আমার আসলে কি লিন্টেল লেভেলের নিচে দেওয়ার কোনো মানে হয় না। সো লাইট মানে আসলে হয় লিন্টেল লেভেলে থাকবে অথবা সিলিং এ থাকবে। এখন দুই ধরনের লাইট পসিবল, একটা হলো ওয়াল ব্র্যাকেট লাইট, আর একটা হলো ওয়াল মাউন্টেড বা সিলিং মাউন্টেড, ঠিক আছে। সো ওয়াল মাউন্টেড বা সিলিং মাউন্টেড মানে কি দেখি আমরা। ব্র্যাকেট লাইট মানে তোমার এখানে একটা মানে হোল্ডিং এর মতো থাকবে। আমরা যদি একটু এখানে খুঁজি তাইলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। দেখি আমরা ওয়াল ব্র্যাকেট লাইট বলতে দেখবো যে আমাদের ওয়াল থেকে আসবে লাইটটা, বাট আমাদের এরকম একটা আলাদা এক্সটেনশন থাকবে স্ট্যান্ডের মধ্যে, ঠিক আছে। এরকম এক্সটেনশন থাকবে তোমাদের, যেটা রুমের মধ্যে বিভিন্ন ধরনের লাইটের হোল্ডিং থাকে, ঠিক আছে। তো এরকম টাইপের যদি এক্সটেনশন থাকে তাহলে সেগুলোকে ওয়াল ব্র্যাকেট লাইট বলা হয়। তো সেটা আমরা এরকম একটা লাইন বলি, এটা হলো আমার ফিটিংস, আমরা এল থাকবে, এল মানে লাইট, ওকে। কনভিট আমরা যে কোনো ধরনের লাইটকে এল দিয়ে বোঝাবো। সো ওয়াল ব্র্যাকেট লাইট মানে এটা বোঝাচ্ছে। আরেক ধরনের লাইট আমাদের আছে, সেটা হলো কি ওয়াল মাউন্টেড, ওকে। ব্র্যাকেটের জায়গায় মাউন্টেড আছে। মাউন্টেড মানে কি তোমাদের কোনো এক্সটেনশন থাকবে না। ওয়াল মাউন্টেড হলো এটা না, অবশ্যই তোমাদের ওয়াল মাউন্টেড মানে ধরো টিউব লাইট গুলো ম্যাক্সিমাম কেসে দেখবে টিউব লাইট অথবা ছোট ছোট ল্যাম্প গুলোও হয়, কিন্তু সেগুলোর মধ্যে আসলে এরকম এক্সটেনশন থাকে না, ডিরেক্টলি তোমাদের ওয়ালের মধ্যে লাগানো থাকে। এখানে যদিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তো ওয়াল মাউন্টেডও আবার খুব একটা বেশি হয় না লাইট, যেমন কোনো আলাদা এক্সটেনশন থাকবে না, সেগুলোকে ওয়াল মাউন্টেড বলা হচ্ছে। আরেকটা হলো সিলিং মাউন্টেড, এটা বেশি পাওয়া যায় আমাদের বাসা বাড়িতে। সিলিং মাউন্টেড লাইটটাই বেশি থাকে। ধরো এই যে এই লাইটগুলো মানে সিলিং এর মধ্যে ডিরেক্টলি লাগানো, কোনো এক্সটেনশন নাই আলাদা করে। এরকম এক্সটেনশন থাকলে কিন্তু সেটা ব্র্যাকেট হতো, আর যদি ডিরেক্টলি এরকম লাইটটা ওয়ালের সাথে লাগানো থাকে তাহলে সেটাকে বলা হবে সিলিং মাউন্টেড, ঠিক আছে। সো সেটার জন্য আমাদের হয়তো আরেকটা সিম্বল আমরা ইউজ করব। আমরা যদি ব্র্যাকেট টাইপের হয় তাহলে এরকম একটা লাইন দিয়ে দিব। যদি সিলিং বা মাউন্টেড লাইট হয় তাহলে কি আমরা জাস্ট গোল দিব আর কিছু না, ওয়ালের সাথে এই গোলটা দিয়ে দিব। তার মানে কি আলাদা যে ব্র্যাকেটটা ছিল সেটা আমরা দেখাবো না, ঠিক আছে। এবং এটা যখন কন্ডুইট লেআউটে যাব সেখানেও আমরা এরকম এল দিয়ে বুঝাবো, মানে এটা এক ধরনের লাইট, ঠিক আছে। কন্ডুইটে আমরা বুঝাবো এটা একটা লাইট, কিন্তু যখন ফিক্সেশন ফিটিংসে যাব তখন এটা কি ধরনের লাইট সেটা আমাকে মানে বুঝাতে হবে, তখন আমাদের এরকম ব্র্যাকেট ছাড়া আমরা বুঝাবো। এটা হলো তোমাদের লাইট গেল। এরপর আমরা আসি সকেট। আমাদের বিভিন্ন ধরনের সকেটের ক্রাইটেরিয়া আছে। একটা সকেট হলো তোমাদের 2 পিন 5 অ্যাম্পিয়ার এট সুইচ বোর্ড লেভেল, ঠিক আছে। তোমরা দেখবা যে অনেকগুলো তোমাদের বাসা বাড়িতে প্রত্যেকটা রুমে একটা করে সুইচ বোর্ড থাকে, সেই সুইচ বোর্ডের মধ্যে অনেক সময় কি সকেট থাকে, 2 পিনের সকেট, তাই না। 2 পিন 5 অ্যাম্পিয়ার। সো আমাদের এখানে ডিজাইনিং এর জন্য আমরা সবচেয়ে লোয়েস্ট কারেন্ট রেটিং হলো 5 অ্যাম্পিয়ার, মানে 5 অ্যাম্পিয়ারের নিচে আমরা কোনো ডিজাইন করব না। আমরা ধরে নিব যে মিনিমাম হলো 5 অ্যাম্পিয়ার। সো 2 পিন
2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট এট সুইচ বোর্ড লেভেল। এসবি মানে হলো তোমাদের সুইচ বোর্ড। এখানে তো সুইচ বোর্ড লেভেল তো বোঝা যাচ্ছে যে কোনটা। সুইচ বোর্ড লেভেল হলো টেবিল হাইটের থেকে আরেকটু উপরে, যেখানে সুইচ বোর্ডটা থাকে, ঠিক আছে? তো তোমাদের দেখবে ম্যাক্সিমাম কেসে দেখবে তোমাদের আমাদের প্রত্যেকটা রুমের ভিতর একটা করে সুইচ বোর্ড দেখাতে হবে। সেই সুইচ বোর্ডের মধ্যে এরকম একটা সিম্বল দিয়ে দিতে হবে, যে এরকম একটা গোল আর তারপর এরকম দুটো লাইন, এগুলোকে আবার নাম দেওয়া হচ্ছে এসএস। স্যার 5 অ্যাম্পিয়ার সকেট বলতে স্যার এখানে কি বোঝাচ্ছে, মানে ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার যাবে এরকম? হ্যাঁ, ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার যাবে, এর কমও যাবে যতটুকু দরকার, বাট 5 অ্যাম্পিয়ারের বেশি অ্যালাউ করব না আমরা। ঠিক আছে, হয়তো সেখানে হয়তো একটা ফিউজ থাকবে, সেটা হয়তো 5 অ্যাম্পিয়ারের বেশি পুড়ে যাবে, সো 5 অ্যাম্পিয়ারের বেশি অ্যালাউ করব না। ঠিক আছে, সো 2 পিন গুলোকে আমরা এভাবে বুঝাবো, গোল দুইটা লাইন দিয়ে 2 পিন সকেট এট সুইচ বোর্ড লেভেল, এসএস দিয়ে বলে দিব যে সকেট এট সুইচ বোর্ড লেভেল, এসএস। ওকে, আর কন্ডুইট লেআউট আমরা এটাকে একটা এস দিয়ে বুঝাবো, এস মানে হলো এটা একটা সকেট। ঠিক আছে, তো আরো অনেক সকেট পসিবল, সেটা হলো আরেকটা আছে তোমাদের 3 পিন 5 অ্যাম্পিয়ার অথবা 15 অ্যাম্পিয়ার সকেট এট স্কার্টিং লেভেল। আমরা নরমালি 3 পিন গুলোকে সুইচ বোর্ড লেভেলেও দিতে পারি, আবার স্কার্টিং লেভেলেও দিতে পারি। তো সিম্বলটা হলো আমাদের এটা, এরকম করে গোল আর তিনটা লাইন মানে হলো এটা আসলে 3 পিন, বুঝাচ্ছে। এরপর তোমার সাইডে একটা নাম্বার দিতে হয়। এটা তোমার দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, একটা হলো আমার 5 অ্যাম্পিয়ার লোডগুলোর জন্য, আর একটা হলো 15 অ্যাম্পিয়ার। এখন 15 অ্যাম্পিয়ার মানে কি, অবশ্যই এটা আরো বেশি হাই লোড। হাই লোড বলতে কি কি থাকতে পারে তোমাদের, ধরো তোমরা হয়তো সেখানে এয়ার কন্ডিশনার লাগাবা, অথবা ফ্রিজ, অথবা তোমার আয়রন ইউজ করবা। ঠিক আছে, সো এরকম হেভি লোড গুলো ইউজ করার জন্য তোমাদেরকে 15 অ্যাম্পিয়ার সকেট গুলো ইউজ করতে হবে। আবার 5 অ্যাম্পিয়ারও কিন্তু পসিবল, তোমাদের দেখবা সুইচ বোর্ড লেভেলে 3 পিন সকেটও থাকে, সেটা হলো কি তোমাদের নরমাল লোড গুলো চালানোর জন্য, ধরো তোমরা ল্যাপটপ কানেকশন দিবা, তো এগুলো তো সবই আসলে 3 পিন। সো 3 পিন তোমাদের 15 অ্যাম্পিয়ারও হয়, আবার 15 এর জায়গায় তোমাকে 5ও লিখে দিতে পারো, এটা বোঝাবে হলো 5 অ্যাম্পিয়ার রেটিং এর 3 পিন সকেট। এটা আবার বিভিন্ন কয়েকটা লেভেলে হয়, ম্যাক্সিমাম কেসেই তোমার স্কার্টিং লেভেলে থাকবে। তো তোমরা তখন এটাকে এসকে দিতে পারো, যে সকেট এট স্কার্টিং লেভেল, সেটা বলতে পারো তোমাদের মতো করে। লেজেন্ডে অবশ্যই বলে দিবা এসকে মানে কি। ঠিক আছে, সকেট এট স্কার্টিং লেভেল। ওকে, আবার 5 অ্যাম্পিয়ার থাকলে কি, এটা বুঝাবে 3 পিন। এই যে 3 পিন, এটা হলো, হ্যাঁ বলো। স্কার্টিং লেভেলের হাইটটা কত ফিট হবে? ফিট আসলে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি মেজারমেন্টে বলবো না, বাট স্কার্টিং লেভেলটা হলো তোমাদের বাসাবাড়িতে দেখবা যে টাইলস একটু এক্সটেনশন থাকে বাউন্ডারি গুলোতে। ঠিক আছে, জি স্যার। তো তোমরা যখন সিভিল ড্রয়িং করবা, অবশ্যই তোমাদের সেখানে মেজারমেন্টটা খুবই জরুরি। বাট আমাদের এইখানে ওয়্যারিং এর জন্য আমরা আসলে কি, সেটা তোমরা করে আমাকে প্ল্যান দিলে তখন আমরা ওয়্যারিং করব, তাই না? তো স্কার্টিং লেভেল তোমরা কতটুকু দিবা সেটার উপর ডিপেন্ড করে, এই জন্য আমি স্পেসিফিক্যালি এটার কোনো হাইট মেনশন করতে না। স্কার্টিং লেভেলে যদি আমরা দেখি, এটা হলো তোমাদের এই যে বাসা বাড়িতে, এখানে হয়তো দেখা যাচ্ছে এই জিনিসটা, এই ওয়ালটা যদি দেখি আমরা এই ছবিতে, যে এইটা হলো স্কার্টিং লেভেল, বুঝাচ্ছে। আচ্ছা, এটা খুব একটা বেশি না, ধরো তোমার 1 ফিটেরও কম। ঠিক আছে, 1 ফিট বা 1 ফিটেরও কম বোঝাচ্ছে স্কার্টিং লেভেলটা। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে সেকেন্ড টাইপ অফ সকেট হলো আমাদের 3 পিন সকেট। এটা আবার লো অ্যাম্পিয়ার বা হাই অ্যাম্পিয়ার হতে পারে। এটা তোমার মোস্ট কেসে এটা দুইটা জায়গায় পসিবল, একটা হলো স্কার্টিং লেভেলে, একটা হলো কি সুইচ বোর্ড লেভেলে। কারণ আমাদের সুইচ বোর্ডের মধ্যেও কিন্তু, সুইচ বোর্ডটা কি, যেখানে আমাদের লাইট ফ্যান সবগুলোর সুইচ থাকে, সেখানেও কিন্তু তোমাদের 3 পিন অ্যাম্পিয়ারের সকেট থাকে। সো তোমাদের তখন কি এরকম করে 5 তারপরে এসকে দিতে পারো বা এসবি দিতে পারো। এসবি মানে সুইচ বোর্ড লেভেল, এসকে মানে স্কার্টিং লেভেল, সকেট এট স্কার্টিং লেভেল। ওকে, তারপরে এরপরে আসি আমরা আরেক ধরনের সকেট আমাদের পাওয়া যায়, সেটা হলো 2 পিন অ্যাম্পিয়ার 5, মানে 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট এট টেবিল হাইট। এটাও তোমার ওই নরমাল 2 পিন অ্যাম্পিয়ারের মতো, বাট এটা সুইচ বোর্ডে না থেকে এটা হলো টেবিল হাইটে। অনেক সময় দেখবে যে তোমার টেবিলের পাশে হয়তো এরকম সকেট দিয়ে দেয়, তোমার টেবিলে যদি কোনো কিছু পাওয়ার করতে হয়, ধরো তুমি লাইট পাওয়ার করবা বা তোমার অন্য কোনো টেবিল লাইট থাকে মাঝে মধ্যে টেবিলে, সো সেগুলোকে, বা অনেক সময় তোমরা দেখবে যে বেডের পাশে হয়তো অনেক সময় এরকম টেবিল থাকে, ছোট ছোট টেবিল থাকে, সেখানে হয়তো ল্যাম্প দেওয়া হয়, তো তার পিছনে তোমাদের সকেট থাকে। ওইসব লোডগুলোকে পাওয়ার করার জন্য মাঝে মধ্যে, এটা খুবই আনকমন, বাট মাঝে মধ্যে এরকম দিয়ে দেয়, এরকম 2 পিন, বাট এটার নামটাকে আমরা ডিফারেন্ট দিচ্ছি, এসটি। এখন আর এসবি বলবো না, এসবি বা এসএস বললে আমাকে সকেট এট সুইচ বোর্ড লেভেল বোঝায়, এসটি মানে সকেট এট টেবিল হাইট।
আর এই হাইট এটা অবশ্যই 5 অ্যাম্পিয়ারের জন্য, এটা হেভি লোডের জন্য না। হেভি লোডের জন্য আমাদের 3 পিন, যে কোনো 15 অ্যাম্পিয়ার অবশ্যই 3 পিন ছাড়া আমরা দেই না, ঠিক আছে, যে কোনো, কারণ সেখানে আর্থিং এর জন্য কিন্তু আমাকে রাখতে হবে। তো এইগুলো তোমাদের 3 ধরনের সুইচ। তিনটাকে আমরা এস দিয়ে বলতে পারি, বা টেবিল হাইটটাকে মাঝে মধ্যে টি ইউজ করে বোঝানোর জন্য যে এটা টেবিল হাইটের একটা সকেট, ঠিক আছে। তো আরেকটা দেখো যে আরেক ধরনের আমাদের 3 পিন সকেট পসিবল, এটা অবশ্যই 5 অ্যাম্পিয়ার হয়, বা 15 হলে আমরা বলে দিব, ঠিক আছে। সো 3 পিন মানে আমরা তিনটা পিন দেখাতে হবে। আর এসএল মানে হলো সকেট এট লিন্টেল লেভেল, ঠিক আছে। তো সকেট এট লিন্টেল লেভেল এবং এটা 3 পিন, এটা কোন কোন লোডের জন্য ইউজ করা হয় নরমালি চিন্তা করে দেখো। আমাদের লিন্টেল লেভেলে 3 পিন কোন কোন কাজে ইউজ করা হয়? একটা হতে পারে তোমাদের এক্সস্ট ফ্যান, ঠিক আছে, মাঝে মধ্যে তোমরা দেখবে এক্সস্ট ফ্যান 3 পিনের হয়। সো তখন তোমাদের এক্সস্ট ফ্যানটাকে পাওয়ার করার জন্য আমরা এরকম 3 পিন 5 অ্যাম্পিয়ারের রেটিং এর সকেট দিই। আর 2 নাম্বার হলো মাঝে মধ্যে এসি কে আমরা পাওয়ার করি, বাট সেটার জন্য তোমাদের অবশ্যই কি 5 অ্যাম্পিয়ারে হবে না, তখন তোমাদেরকে 15 অ্যাম্পিয়ারটাই লিন্টেল লেভেলে বসাতে হবে, ঠিক আছে। তখন তোমরা এটাকে এরকম 3 পিন দিয়ে এসএল দিয়ে দিবা এবং এটার পাশে একটা 15 অ্যাম্পিয়ার লিখে দিবা। এটার মানে হলো তোমার সকেট এট লিন্টেল লেভেল এবং এটা 15 অ্যাম্পিয়ার রেটিং এ, মানে হেভি লোড গুলোকে পাওয়ার করার জন্য, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এই 4 ধরনের সকেট। আরো এক ধরনের সকেট তোমাদের পসিবল, সেটা হলো 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট এট স্কার্টিং লেভেল ফর টিভি। তো সেটার জন্য তোমরা যে 2 পিনের জন্য আমার দুইটা দাগ দিচ্ছে আর টিএস দিয়ে দিচ্ছে, এটা তোমাদের একটা আলাদা ক্লাসিফিকেশন করে দিচ্ছে, না দিলেও হতো। আমরা যদি নরমাল 2 পিন অ্যাম্পিয়ার মানে সকেটের সুইচ বোর্ড লেভেল যেরকম, সেরকম আমরা সকেট, এই তিনটে আসলে কি একই জিনিস, এটাও 2 পিন, এটাও 2 পিন, আবার এটাও কিন্তু 2 পিন, বাট তিনটা লেভেল আসলে আলাদা, এই জন্য আসলে ডিফারেন্ট নাম দেওয়া হচ্ছে। এটা হলো টেবিল হাইটে, তো এসটি দেওয়া হচ্ছে, এটা হলো সুইচ বোর্ড লেভেলে, সো এস দেওয়া হচ্ছে। আর ফাইনালি তোমাদের এখানে একটা টিএস দেওয়া হচ্ছে, সেটা হলো কি টিভি সকেট বোঝানোর জন্য, ঠিক আছে। 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট এট স্কার্টিং লেভেল ফর টিভি। টিভির জন্য আমরা অবশ্যই স্কার্টিং লেভেলে পাওয়ার পয়েন্টটা রাখবো, যাতে সেখান থেকে ইজিলি টিভিকে পাওয়ার করা যায়। কারণ টিভিটা তো নরমালি টেবিল হাইট বা তার থেকে একটু নিচেও থাকে মাঝে মধ্যে, বা তোমার যদি ওয়াল মাউন্টেড টিভি হয় এলইডি টিভি গুলো, সেগুলো তোমার আসলে একটু নিচেই দেখবা যে স্কার্টিং লেভেল থেকে কিন্তু তার দিয়ে পাওয়ার করা হয়। আর যেখানেই তোমার টিভি বসবে সেখানে আরো একটা সকেট বসবে, সেই সকেটটা হলো টিভির অ্যান্টেনা কেবলটাকে টানার জন্য। তোমাদের ডিশের যে তারটা আসে, তাই না, যে অ্যান্টেনা তার, এখনকার দিনে নতুন নতুন অ্যাপার্টমেন্ট গুলোতে দেখবা যে বেডরুম গুলোতে বা ড্রয়িং রুম গুলোতে তোমাদের, বা যেখানে তোমরা হয়তো লিভিং রুম গুলোতে দেখবে এরকম টিভি পয়েন্ট দেওয়া থাকে ডিশের তার টানার জন্য, ঠিক আছে, পয়েন্ট দেওয়া থাকে। তো অবশ্যই সেটা কি টিভির পয়েন্টের পাশেই থাকে এরকম। সো এটা কেন, এটা হলো টিভি বসালে সেখান থেকে ওই টিভিকে তো পাওয়ার করব আমরা সকেট দিয়ে, আবার ওই ডিশের তারটাও আমরা পাশাপাশি টেনে ফেলবো। কারণ তোমাদের দেখবে বিল্ডিং গুলোর একদম যেখানে মেইন যে সুইচ বোর্ড বা মেইন ডিস্ট্রিবিউশন বক্স যেখানে থাকবে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে দেখবো তোমাদের এরকম বিভিন্ন ফ্ল্যাটের জন্য টিভি দেওয়া থাকে। ধরো ফ্ল্যাট A1 B1 C1 এরকম বিভিন্ন ধরনের ফ্ল্যাট নাম্বারিং থাকবে, তারপর A2 সেকেন্ড ফ্লোরের জন্য, A3 থার্ড ফ্লোরের জন্য, বিভিন্ন ফ্ল্যাটের তোমার এরকম টিভি পয়েন্ট থাকবে। সো যারা ডিশ প্রোভাইডার তারা কি করবে, সেখানে তাদের কেবলগুলো কানেক্ট করে দিবে, আর তোমাদের ফ্ল্যাটে তোমরা করেসপন্ডিং পয়েন্ট থেকে টেনে টিভিতে লাগিয়ে দিলে তোমরা ইউজ করতে পারবে, ডিশ ইউজ করতে পারবে, ঠিক আছে। কেবল অপারেটর গুলো তোমার, আর তোমাদের পুরোনো বাসায়গুলো কি হতো বলো, পুরোনো বাসায়গুলো একদম জালনা দিয়ে তার টেনে নিয়ে আসতো, তাই না। তো ওইটা আসলে অনেক পুরোনো সিস্টেম। এখনকার দিনের বাসাগুলোতে তোমাদের আসলে এরকম করে টিভির পাশাপাশি একটা টিভি সকেট অ্যান্টেনা, মানে টিভি অ্যান্টেনা সকেট দিয়ে দেয়। তো সেটার সিম্বলটা আবার একটু ডিফারেন্ট, ঠিক আছে। এটার সিম্বলটা হলো এরকম গোল এবং সাইডে দুইটা ড্যাশ। তো এই দুইটা ড্যাশ, এবং এটা যখন আমরা কন্ডুইটে ইউজ করব একই রকমই ইউজ করতে হবে, সেম মানে হলো এটা ডিফারেন্ট হবে না। দেখতে অনেকটু ইমোজির মতো লাগতেছে, বাট যেটাই হোক জিনিসটা হলো এটা আসলে একটা অ্যান্টেনা সকেট। আর এটার জন্য একটু ডিফারেন্ট একটা কথা বলতে হবে, সেটা হলো তোমার নরমালি যখন আমরা কন্ডুইট টানি, আমরা অবশ্যই এটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখাবো। এটার কন্ডুইটটা আমরা নরমালি সুইচ বোর্ড থেকে কখনোই আসবে না, তাই না, টিভির অ্যান্টেনা সকেটটা আসবে বাইরে থেকে। সো এটার জন্য আমরা একটা ডিফারেন্ট ওয়ে দেখাবো, যে টিভির অ্যান্টেনার তারগুলো আমাদের এটার জন্য আলাদা কোনো কন্ডুইট রাখা হচ্ছে না, ঠিক আছে। হয়তো কন্ডুইট আছে রুমের ভিতর, আমরা এটাকে বুঝাবো বাইরে থেকে আসছে, মানে সুইচ বোর্ডে যাবে না, এটার কন্ডুইটটা অবশ্যই সুইচ বোর্ডে যাবে না। তোমার লাইট বা সকেটের
কন্ডুইটগুলো যেরকম সুইচ বোর্ড হয়ে আসবে, এই সকেটটা অবশ্যই তোমার বাইরে থেকে আসবে। কেন? কারণ আমাদের এটা তো নিচতলা থেকে আসবে, ঠিক আছে, এই সকেটটা। তো সেটা বোঝানোর জন্য আমরা একটা আলাদা ওয়ে দেখাবো, মাথায় রাখো। আচ্ছা, এখানে যতগুলো সকেট আছে তোমাদের মাথায় রাখতে হবে কি প্রত্যেকটা সকেটই আসলে এস। শুধুমাত্র দেখবা টেবিল হাইটে যেটা সেটা একটা টি দিয়ে বোঝাচ্ছে, বাকি সবই আসলে এস দিয়ে বোঝাচ্ছে। ওকে, আর লাইটগুলোকে আমরা এল দিয়ে বোঝাচ্ছি কন্ডুইটে। এবার আসি হলো আমরা পুশ বাটন। যে পুশ বাটনটা কি? পুশ বাটন হলো আমরা যে নরমাল যে বাটনগুলো যে আমরা পুশ করলে অফ, আবার পুশ করলে অন, অন অফ বাটনগুলো। এটা তোমাদের যদি কখনো দেখাতে হয় সিঙ্গেল একটা বাটন দিয়ে, তখন আমাদের কি এখানে এরকম করে একটা পুশ বাটন দেখাতে হবে। এটা হলো যদি আমরা সুইচ বোর্ড ছাড়া একটা সিঙ্গেল বাটন রাখি কোথাও। সুইচ বোর্ড রাখলে সেখানে অবশ্যই বাটনগুলো থাকবে পুশ বাটন, বাট যদি সুইচ বোর্ড ছাড়া কোনো পুশ বাটন থাকে সেখানে আমরা এভাবে করে বাটন দেখাবো। এটার কন্ডুইটও আমরা একইভাবেই আঁকবো। এটা হলো হরিজন্টাল। ওকে, আচ্ছা, ফাইনালি এবার আসছি হলো আমরা কলিং বেল অথবা বাজার। ঠিক আছে, কলিং বেল বা বাজারটা কি তোমরা তো জানোই। কলিং বেল তো প্রত্যেকটা ফ্ল্যাট বাসা বাড়িতে একটা করে কলিং বেল থাকবে। এটার লোকেশনটাও আমরা জানি কোথায় থাকে নরমালি কলিং বেল। স্যার এখানে বাইরে সকেটের জন্য কন্ডুইটে এস লেখা আছে, তাহলে ওই টি দ্বারা কি বোঝাচ্ছে স্যার কন্ডুইটে? কোথায় আবার বলো? সকেটের জন্য কন্ডুইটে এস লিখতেছি, তাহলে ওই যে টি দ্বারা কি মানে বোঝাচ্ছে স্যার? মানে টেবিল স্যার হাইট, এটা টেবিল হাইট, টেবিল হাইটের জন্য টিটা মানে একটু ডিফারেন্সিয়েট করার জন্য এটাকে এস দিলেও হয়, বাট তোমার টি দিয়ে বোঝাচ্ছে সকেটটা আসলে টেবিল হাইটে আছে। টি দিয়ে আমরা কোনো লাইট বুঝাবো না, টি দিয়ে আমরা সকেটটাকে টেবিল হাইটে আছে সেটা বুঝাবো। আচ্ছা, তো এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে তোমাদের এই লিস্টটা পাশে রেখে তোমরা প্র্যাকটিস করবা, তাহলে দেখবে তোমাদের মাথায় সব সেট হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো পুশ বাটন। পুশ বাটন গেল কল বাজার। কল বাজারটা হলো তোমাদের মেইন এন্ট্রান্সের পাশে থাকবে, তাই না? মেইন এন্ট্রান্সের যে দরজাটা তার পাশে কলিং বেল থাকে। কলিং বেলের সিম্বলটা এরকম একটু কঠিন, বাট যেভাবে আছে সেভাবেই রাখবো আমরা, ঠিক আছে? এরকম করে দেখাই দিবা। সো কন্ডুইটে যখন আঁকবা তখন একইভাবে এঁকে ফেলবা। এটা হলো কলিং বেল অথবা বাজার। এবার আসি হলো সুইচ বোর্ড কনসিল্ড। ঠিক আছে, কনসিল্ড মানে কি এটা আসবো আমরা। সুইচ বোর্ডটাকে আমরা এভাবে একটা রেক্টেঙ্গেল বক্স দিয়ে এভাবে ড্যাশ দিয়ে দিব। এটাকে এখানেও যা দেখাবো কন্ডুইটেও একই রকম দেখাতে হবে। এই সুইচ বোর্ডটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমাদের বলি টোটাল আসলে 4টা লেআউট থাকবে তোমাদের, ঠিক আছে? প্রথমত 2টা বলছি, এখন আরো 2টা অ্যাড হবে। একটা হলো তোমাদের ফিক্সচার্স এন্ড ফিটিংস লেআউট, তাই তো? ফিক্সচার্স এন্ড ফিটিংস লেআউট। এরপরে তোমাদের আসছে হলো কন্ডুইট লেআউট, কন্ডুইট লেআউট। তারপরে আসবে তোমাদের সুইচ বোর্ড ডায়াগ্রাম, এসবি ডায়াগ্রাম বলা হয়। আর এরপরে আসবে তোমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড ডায়াগ্রাম। ঠিক আছে, টোটাল 4 ধরনের ডায়াগ্রাম আসবে। এই অর্ডারে করতে হবে তোমাকে। সবার আগে ফিক্সচার্স এন্ড ফিটিংসটা করতে হবে, কারণ এই ফিটিংসগুলো যদি না বসাও তুমি কন্ডুইট টানতে পারবে না। তারপর তোমার কন্ডুইট টানতে হবে। কন্ডুইট টানার পর এই কন্ডুইট টানা হলে তোমার ধরো মাল্টিপল রুম, প্রত্যেকটা রুমের জন্য আলাদা করে একটা একটা করে সুইচ বোর্ড। প্রত্যেকটা সুইচ বোর্ডের ম্যাপিং গুলা সুইচ বোর্ড ডায়াগ্রামে থাকবে। আর এক একটা সুইচ বোর্ড টোটাল বিল এটা আসলে বাইরে, ফ্ল্যাটের বাইরে কোনো এক জায়গায় মেইন ডিস্ট্রিবিউশন বক্সে যাবে। তো সেই ডিস্ট্রিবিউশন বক্স ডায়াগ্রামে তোমাকে প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে কানেকশন কয়টা করে যাবে সেগুলো ডিস্ট্রিবিউশন বক্সে আসবে। সো টোটাল আসলে আমাদের 4টা লেভেল। তো হায়ারার্কি অনুযায়ী সবার আগে ফিক্সচার্স এন্ড ফিটিংসটা শেষ করতে হবে, এরপর কন্ডুইট, এরপর সুইচ বোর্ড ডায়াগ্রাম, এরপর ডিস্ট্রিবিউশন বক্স ডায়াগ্রাম। তো আমরা সবই শিখবো আস্তে আস্তে, কারণ এই একটা ফুল ওয়্যারিং করতে গেলে আমাকে এই 4টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এবার আসি আমি সুইচ বোর্ডে ছিলাম। সুইচ বোর্ডটাকে কনসিল্ড বলা হয় কেন? কারণ সুইচ বোর্ডের ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু ভিতরে থাকে, তাই না? ওয়ালের ভিতরে কনসিল করা থাকে। আমরা খালি বাইরে শুধুমাত্র বাটনগুলো থাকে, পুশ বাটনগুলো, এবং যদি কোনো সকেট থাকে সেখানে। আদারওয়াইজ আমরা কিন্তু বাকি সবই আসলে কনসিল্ড অবস্থাতেই ভিতরে থাকে, যতগুলো তারের কানেকশন। সেজন্য আমরা এটাকে সুইচ বোর্ড কনসিল্ড বলি। এখন সুইচ বোর্ড কোথায় বসাবো সেটা বসানোর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু বলি। যে তোমার যদি এখানে দেখাই, ধরো এটা তোমার একটা বাসা, একটা সিম্পল একটা টেন্টেটিভ একটা লেআউট আঁকতেছি আমি। এটা একটা বাসা, এখানে ধরো তোমার দরজাটা ধরো এখানে দিয়ে দেওয়া হলো। তো এটা একটা এই কোণায় তোমার একটা দরজা আছে। দরজাটাকে আমরা কিভাবে দেখাই? এভাবে করে দেখাই, তাই না?
এখানে একটা দরজা আছে, সেটা তোমার রুমের এন্ট্রান্স। এখানে তোমার ধরো এই যে একটা জানলা আছে, এই যে একটা জানলা আছে, ঠিক আছে। এখন সুইচ বোর্ডটা আমি কোথায় বসাবো? মানে নরমালি এটা একটা কনভেনশন ফলো করতে হয়। সুইচ বোর্ড তো চাইলে এখানেও বসানো যেতে পারে, এখানেও বসানো যেতে পারে, এখানে কোনো এক জায়গায়, আবার এখানেও বসানো যেতে পারে, আবার এই ওয়ালেও বসানো যেতে পারে। নিয়ম হলো তোমার যে কোনো রুমের এন্ট্রান্সের যে ইয়াটা তার আশেপাশে কোনো এক জায়গায় বসাতে হবে। যেহেতু আমার এই সাইডের দরজাটা, আমাকে অবশ্যই সুইচ বোর্ডটা রুমের এন্ট্রান্সের এই জায়গাতে বসাতে হবে, বুঝে গেছে? যে সুইচ বোর্ডটাকে আমার অবশ্যই যে কোনো রুমের এন্ট্রান্সে বসাতে হয়। কেন? কারণ আমি রুম দিয়ে ঢুকবো, ঢুকে আমাকে লাইট জ্বালানো লাগতে পারে, তো সেটা যাতে আমি রুমের এন্ট্রান্সের থেকেই যাতে আমি অ্যাক্সেস পাই বা ধরে জ্বালিয়ে ফেলতে পারি। এর জন্য তোমাদের ডিস্ট্রিবিউশন মানে সুইচ বোর্ডটা আমরা অবশ্যই এটার ইয়াটা হলো এইভাবে, তোমার যদি মাল্টিপল রুম থাকে তখন আমাকে এগুলোকে এইভাবে লিখতে হয়, SB1 SB2 দিয়ে, মানে সুইচ বোর্ড 1 সুইচ বোর্ড 2 নাম্বারিং করতে হয়। তো এটা অবশ্যই তোমাকে কি রুমের এন্ট্রান্সে বসাতে হয়। এবং তোমরা দেখবে যে কয়টা প্ল্যান আমরা এখানে দেখবো ম্যাক্সিমামে সবগুলোতেই দেখবা যে হয় রুমের এন্ট্রান্সের বাইরে, সরি রুমের এন্ট্রান্সের সাথে দেওয়া আছে, অথবা যদি কোনো বারান্দা টাইপের কিছু হয় তাহলে তার এন্ট্রান্সের বাইরে আছে। যদি ধরো এটা একটা বারান্দা হয়, তাহলে তার বারান্দাতে যাওয়ার আগে লাইট জ্বালিয়ে হয়তো তুমি সেখানে বারান্দাতে যাবা। তো এন্ট্রান্সের আশেপাশেই তোমার সুইচ বোর্ডটা বসবে, এটাই হলো তোমার ফাইনাল যেটা মনে রাখতে হবে। আর এরপরে আসে তোমার আরেকটা, সেটা আমাদের জানতে হবে, সেটা হলো কি 20 অ্যাম্পিয়ার এসপি মিনিয়েচার এমসিবি এট স্কার্টিং লেভেল। একটু এগুলো লিখে রাখবা তোমরা, এগুলার শর্ট ফর্ম আমরা ইউজ করি, বাট এগুলোর ফুল মিনিং আছে। এসপি মানে হলো সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ মাঝে মধ্যে সিঙ্গেল পোলো বলে। আর এমসিবি হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার আমাদের অবশ্যই রাখতে হয় ওয়্যারিং এর মধ্যে, কারণ যদি হেভি লোড আমরা ইউজ করি তাহলে কি হবে, একটা হলো আমরা দুই জায়গায় সার্কিট ব্রেকার ইউজ করব, এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। একটা হলো তোমাদের যদি একটা হেভি লোড হয়, একটা 15 অ্যাম্পিয়ার লোড, সো সেখানে একটা সার্কিট ব্রেকার আমরা মাঝে মধ্যে ইউজ করি। তোমরা দেখবা যে কোনো এসির জন্য একটা করে সার্কিট ব্রেকার বসানো হয়। আর আরেকটা সার্কিট ব্রেকার আমরা ইউজ করতে পারি, সেটা হলো তোমার এই পুরো একটা রুমের SB1, ধরো রুম 1 এর জন্য আমার সুইচ বোর্ড আছে একটা SB1, রুম 2 এর জন্য সুইচ বোর্ড আছে SB2। তো প্রত্যেকটা সুইচ বোর্ড যখন আবার মেইন ডিস্ট্রিবিউশন বক্সে যাবে তখন তোমার একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা যাই, কারণ কখনো যদি কোনো বেশি কারেন্ট ফ্লো করে ফেলে এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে, তখন তো কি তোমার এই রুমের প্রত্যেকটা ইকুইপমেন্ট সেফ থাকবে, ঠিক আছে? সো মিনিয়েচার সার্কিট ব্রেকার আমরা দুই জায়গায় ইউজ করি, একটা হলো হেভি লোড গুলোতে ডিরেক্টলি বসাই দিই, আর যদি আমাদের এরকম ছোট ছোট লোড থাকে তাহলে আমরা ওগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার বসাই না, আমরা সুইচ বোর্ডটার জন্য একটা সার্কিট ব্রেকার বসাই। সুইচ বোর্ডটা যখন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে, ঠিক আছে, এমডিবি বলা হয়, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের আসবে প্ল্যানিং এ। লাস্ট আসছে আমাদের ফ্লোরোসেন্ট ওয়াল লাইট ফিটিং। তো ফ্লোরোসেন্টের জন্য আমরা যখন ফিক্সচারস এর ফিটিংসে যাব, আমাদের এরকম করে বুঝাতে হবে, মানে যদি এটা আমার একটা ওয়াল হয়, সাপোজ এটা হলো আমার ওয়াল, এখানে আমি একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প বসাবো, তো এই সিম্বলটা আমাকে বসাতে হবে। ফ্লোরোসেন্ট ল্যাম্পের জন্য এরকম একটা দেখাই দিতে হবে, এটা মানে হলো ফ্লোরোসেন্ট ল্যাম্প। এবং ফ্লোরোসেন্ট ল্যাম্প কি কখনো ব্র্যাকেট হতে পারে? এটা অবশ্যই কি ওয়াল মাউন্টেড, তাই না? ফ্লোরোসেন্ট ল্যাম্পগুলো অবশ্যই আমাদের জন্য সবসময় ওয়াল মাউন্টেড, এটা কখনো ব্র্যাকেট হয় না। ফ্লোরোসেন্ট ল্যাম্প এটা অবশ্যই সবসময় ওয়াল মাউন্টেড হবে। আর যখন আমরা কন্ডুইটে যাব, এটাকে এল দিয়ে, এটাও একটা লাইট। তো আগেও যে আমরা নরমাল ওয়াল ব্র্যাকেট লাইটে এল দিয়েছিলাম, এই ফ্লোরোসেন্ট ল্যাম্পগুলোকে আমরা, টিউব লাইটগুলোকে আমরা এল দিয়ে বুঝাবো, সেটা হলো টিউব লাইট। এখন তো আবার নতুন ইয়ে আসছে, এখন আর তোমাদের ওই আগেকার দিনের মতো টিউব লাইট নাই, ঠিক আছে, এখন হলো তোমাদের এলইডি লাইট আসছে। যাই হোক, সবই আসলে এই ক্যাটাগরিতে আমরা রাখবো, ফ্লোরোসেন্ট ওয়াল লাইটের। এরপর আসি হলো আরেকটা আছে 4 পয়েন্ট শ্যান্ডেলিয়ার লাইট ফিটিং। 4 পয়েন্ট বলাটা আসলে ভুল, কারণ এখনকার দিনে শ্যান্ডেলিয়ার গুলো বিভিন্ন পয়েন্ট হতে পারে, মানে 4-5 ধরনের, বা পুরোটা গোল সিলিন্ড্রিক্যাল, এরকম গোল একটা সার্কেলের মধ্যে লাইট বসানো থাকে, তাই না? শ্যান্ডেলিয়ার অনেক রকম হতে পারে। তো শ্যান্ডেলিয়ারের জন্য আমরা এরকম একটা সিম্বল ইউজ করব, যে এটা হলো আমার এরকম 4টা করে, মানে ফিক্সচারস এর ফিটিংসে দেখাবো, যেটা আসলে একটা বেশি অর্নামেন্টাল একটা ইয়া শ্যান্ডেলিয়ার। আর যখন আমরা কন্ডুইটে যাব, এটা একটা গোল দিলেই হবে, এটা একটা লাইট, বা এটাকে তুমি এল দিয়ে বোঝাতে পারো, এটা একটা লাইট। তো শ্যান্ডেলিয়ারটা যেটা স্পেসিফিক্যালি শ্যান্ডেলিয়ার, সেটা হলো আমার ফিক্সচারস এন্ড ফিটিংসে বোঝানো যাবে। দেখলে আমরা এরকম একটা সিম্বল ইউজ করব।
ফিক্সচার্স এন্ড ফিটিংস। আচ্ছা, এরপর আসি হলো আমার সিলিং লাইট। মাঝে মধ্যে সবসময় যে ওয়ালে লাইট থাকবে এমন কোনো কথা নেই, ওয়ালে ব্র্যাকেট লাইট, ওয়ালে মাউন্টেড লাইট, কিন্তু সিলিং এ অবশ্যই কি এটা তোমার সিলিং এ মাউন্টেড হবে, তাই তো? তো সিলিং লাইটকে আমরা কে দিয়ে বুঝাই? মাঝে মধ্যে এরকম একটা গোল সিম্বল, তোমার কে সিম্বলটা কে দিয়ে বুঝাই সিলিং লাইটকে। এখানেও আমরা একই রকম ভাবে এরকম গোল দিব, সেম ইউজ করব বোঝানোর জন্য যে এটা সিলিং লাইট। এটাকে এল দিচ্ছি না, আমরা যেমন ওয়ালের লাইটগুলোকে আমরা এল দিচ্ছি, সিলিং এ যেগুলো বসানো হয় সেগুলোকে আমরা আসলে এল দিব না, ঠিক আছে? তো এল দিয়ে আমরা আসলে বুঝাবো কি যে প্রত্যেকটা এগুলো আসলে কি ওয়ালের মধ্যে, এটাও ওয়ালের মধ্যে লাইট, এটাও ওয়ালের মধ্যে লাইট। বাট তোমাদের এই এরকম যদি একটা লাইটের সিম্বল থাকে এবং কে দেওয়া থাকে, তার মানে এটা আসলে সিলিং এ। এরপর দুটো ইম্পর্টেন্ট সিম্বল আসে, একটা হলো মিটার বোর্ড আর একটা হলো ডিস্ট্রিবিউশন বোর্ড। মিটার বোর্ডটা আমাদের এরকম দেখতে হবে, যদি কন্ডুইটে যাই সেখানেও আমাকে এরকম দেখাতে হবে। মিটার বোর্ড কি বলো, আইডিয়া আছে মিটার বোর্ড কি? কতটুকু বিদ্যুৎ ইউজ করা হচ্ছে এটা মাপা হয় এখানে এটা। এক্স্যাক্টলি। তো আমার এই বাসা বাড়িতে আমি কতটুকু বিল ইউজ করছি, তার মানে কি মিটার বোর্ড প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটাই থাকবে, তাই না? একটাই মিটার বোর্ড থাকবে, সেখানে কি মিটারের মধ্যে তোমার কত রিডিং, তুমি কত ইউনিট ইউজ করলা, ঠিক আছে? এগুলো আবার কত ইউনিটে হিসাব করে ওরা, কিন্তু তোমাকে মানে এনার্জি তো অনেকগুলো ইউনিট আছে, একটা হলো জুল, অবশ্যই মিটার বোর্ড তোমাকে জুলে হিসাব দিবে না, তারা যেটা মাপে সেটা হলো কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? কিলোওয়াট আওয়ার, এই ইউনিটে তোমার মিটার বোর্ডে দেখবে বিল উঠে, তাই না? কত ইউনিট, এবং ওই বিভিন্ন কিলোওয়াট আওয়ারের জন্য হিসাব আছে। যেমন আমাদের বাংলাদেশে যেভাবে বিলিং করা হয়, তোমরা দেখবা যে 0 থেকে 75 ইউনিটস পর্যন্ত একটা রেট, তারপর 75 থেকে 200 ইউনিটস পর্যন্ত আরেকটা রেট। তো বিভিন্ন রেট, মানে যে যত বেশি বিল ইউজ করবা তার রেটটা তত বেড়ে যাবে আস্তে আস্তে। তো প্রথম 75 হলো লো, যারা মনে করো কোনো এসি টেসি এগুলো কিছু চালায় না, শুধুমাত্র একটা লাইট জ্বালায়, এরকম টাইপের হাউজিং বা বাসাবাড়িগুলোর জন্য খুবই কম, এই রেটটা সবচেয়ে কম থাকে, আস্তে আস্তে কি রেটগুলো বাড়তে থাকে। সো যাই হোক, এটা আমাদের তোমাদের ইয়া পার্ট না, তোমাদের শেখার কোনো দরকার নেই, এটা হলো মেইনলি যারা ওই বিলিং সিস্টেম শিখবে তাদের জন্য আর কি এই জিনিসগুলো তখন শেখানো হয়। আচ্ছা, মেইনলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মিটার বোর্ডে তোমাদের কিলোওয়াট আওয়ারে ইউনিটগুলো উঠে। কিলোওয়াটটা কি? কিলোওয়াট হলো পাওয়ার ইন কিলো, মানে নর্মাল ওয়াট তো পাওয়ার, তাই না? পাওয়ার, কিন্তু এটাকে কিলোতে এক্সপ্রেস করে, আর আওয়ার হলো ঘন্টা, তার মানে এটা আসলে কি টাইম। তো পাওয়ার ইনটু টাইম কিন্তু আমাকে এনার্জি দেয়, তাই না? আমরা তো শিখে আসছি এনার্জি কি, পাওয়ার ইনটু টাইম। সো এই জন্য এটা তোমাকে আসলে এটা একটা এনার্জি ইউনিট। তো প্রত্যেকটা লেআউটে তোমার যদি আমরা যদি একটা সিঙ্গেল রুমের লেআউট করি সেখানে হয়তো কোনো মিটার বোর্ড থাকবে না, ঠিক আছে? বাট একটা যখন পুরো ফুল অ্যাপার্টমেন্টের ইয়া করব লেআউট, তখন সেখানে অবশ্যই বাইরে কোনো এক জায়গায়, অ্যাপার্টমেন্টের বাইরে বা অ্যাপার্টমেন্টের ভিতরে হয়তো যে কোনো একটা কোণার মধ্যে মিটার বোর্ড থাকবে এবং তার পাশে ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বলটা হলো এরকম, দুইটাই কাছাকাছি বাট ডিফারেন্স আছে। ডিস্ট্রিবিউশন বোর্ডটা কি? ডিস্ট্রিবিউশন বোর্ডটা হলো যেখানে তোমার প্রত্যেকটা সুইচ বোর্ডের জন্য কানেকশন আসবে, মানে তোমার ধরো আমার এই বাসাতে 20টা ফ্ল্যাট আছে, তো ডিস্ট্রিবিউশন বোর্ডটা হলো একটা সিঙ্গেল বোর্ড, ধরো তোমার প্রত্যেকটা বাসা বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটা কমন পয়েন্ট যেখানে তোমার প্রত্যেকটা কানেকশন আসবে, মানে তোমার ধরো মেইন। হ্যাঁ, আমরা যে মানে সিঁড়ি ঘরের প্রায় সময় দেখি যে সিঁড়ি ঘরের নিচে একটা বোর্ড থাকে যেখানে অনেকগুলো মিটার একসাথে থাকে, ওটাকে বোঝাচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। হ্যাঁ, মিটার বোর্ডের সাথেই তোমাদের দেখবে একটা করে ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে। তো ডিস্ট্রিবিউশন বোর্ড আবার দুই ধরনের, একটা হলো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আর একটা হলো শুধু ডিস্ট্রিবিউশন বোর্ড। তো নরমাল ডিস্ট্রিবিউশন বোর্ডটা তোমাদের বাসা বাড়ির ভিতরে দেখবে একসাথে অনেকগুলো কাট আউট থাকে, তাই না? অনেকগুলো সার্কিট ব্রেকার পাশাপাশি দেওয়া আছে হ্যাভেলস এর বা বিভিন্ন ধরনের, ঠিক আছে? আমি একটু দেখাই এখানে। ওরা যে এরকম একটা বক্স থাকে, তাই না? যে বাসা বাড়ির ভিতরে দেখবে এরকম বক্স থাকবে, সেটার ভিতরে তোমাদের বিভিন্ন ধরনের প্রত্যেকটা বিভিন্ন রুমের, ঠিক আছে, এক একটা রুমের জন্য আলাদা আলাদা সুইচ থাকে, তাই না? তো তোমার ধরো 2 নম্বর রুমে ধরো তোমার কোনো কারণে ইলেকট্রিসিটি আসতেছে না, তোমার পুরো বাসাতে ইলেকট্রিসিটি আছে বাট 2 নম্বর রুমে কোনো ইলেকট্রিসিটি নাই, তখন তোমাকে এই ডিস্ট্রিবিউশন বোর্ডে এসে দেখবে যে 2 নম্বর রুমের জন্য যে সার্কিট ব্রেকারটা সেটা পড়ে গেছে, তো সেটাকে আবার রিসেট করে দিতে হয়। তো প্রত্যেকটা রুমের জন্য যে একটা করে সুইচ বোর্ড,
এই সুইচ বোর্ডগুলো আবার ডিস্ট্রিবিউশন বোর্ডে আসে। ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো হলো তোমার বাসার মেইন গেটের কাছাকাছি কোনো এক জায়গায় থাকবে, সেখানে প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে কানেকশনগুলো এখানে আসবে। আর প্রত্যেকটা ফ্ল্যাট, ধরো 20টা ফ্ল্যাটের জন্য 20টা ডিস্ট্রিবিউশন বোর্ড, সেই কানেকশনগুলো আবার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে, যেটা হলো তোমরা যেটা বললা সিঁড়ি ঘরের ওখানে থাকে, ঠিক আছে? সো এখানে তোমাদের দেখবে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, তার মানে আমরা যখন মানে বাইরে থেকে ইলেকট্রিসিটি কানেকশন নিয়ে আসবো, আমি একটাই কানেকশন দিব অনেক হাই অ্যাম্পিয়ার রেটিং এর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে। আর বিল্ডিং এর কাজ হবে সেই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য ডিস্ট্রিবিউশন বোর্ডে পাওয়ার দেওয়া, এবং ওই ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো থেকে প্রত্যেকটা রুমে সুইচ বোর্ডে পাওয়ার দেওয়া। ঠিক আছে, এটা হলো যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ডিজাইন করবে তার কাজ। ঠিক আছে, আর বাইরে যারা তোমার ধরো মেইন সার্ভিস প্রোভাইডার, তারা কি করবে, তারা ল্যাম্প পোস্ট থেকে তোমাকে একটা তার দিয়ে দিবে হাই অ্যাম্পিয়ারের, যে তোমার এই পুরো বাসাটাকে পাওয়ার করার জন্য। তো মিটার বোর্ড এবং ডিস্ট্রিবিউশন বোর্ড এরা অবশ্যই দেখবে পাশাপাশি থাকে, কাছাকাছি। ঠিক আছে, তোমার তারটা সবার আগে যখন আসবে তোমার মিটার বোর্ডে আসবে, বাইরে থেকে যখন আসবে তারটা, তোমার ধরো তোমরা ল্যাম্প মানে ইলেকট্রিসিটি একদম বাইরে থেকে রাস্তা থেকে যে কানেকশনটা আসবে সেটা অবশ্যই তোমার সবার আগে মিটার বোর্ডে আসবে, এরপরে সেটা তোমার ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে, আর ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তোমার পুরো বাসাটাই যাবে। ঠিক আছে, কেন মিটার বোর্ডে আগে আসবে, কারণ তোমার ইলেকট্রিসিটি যারা সার্ভিস প্রোভাইডার তারা কি চায়, তারা চায় তুমি যতটুকু ইলেকট্রিসিটি ইউজ করো পুরোটাই যাতে আমার মিটারে উঠে এবং সেটা তোমাকে তারা বিল করতে পারবে। সেই জন্য ফার্স্টে তারা মিটার বোর্ডে নিয়ে আসবে, এরপর থেকে তুমি এখান থেকে যে কয়টা কানেকশন যেদিকে পাঠাও সেটা কোনো সমস্যা নাই। আর যদি এরকম কখনো হয় যে তোমার কোনো তার মিটার বোর্ড না হয়ে ডিরেক্টলি তোমার বাসায় গেছে, তখন তোমাকে তারা পেনাল্টি করবে, তোমাকে বলবে তুমি চোরাই লাইন নিছো, এরকম করে পেনাল্টি করবে। তো এরকম মাঝে মধ্যে ইন্সপেকশনে পুরান বাসাগুলোতে এরকম হয়, তারা আসলে কি এই কনভেনশন ফলো করে না, মিটার বোর্ডের ভিতর দিয়ে সবগুলো তার নেয় না, কয়েকটা তার দেয় বা অন্য দিক দিয়ে কোনো বিল্ডিং এর কোনো অন্য সাইড দিয়ে ঢুকে গেছে, তো এগুলো তখন তারা ধরে। ঠিক আছে, কারণ আগেকার দিন এসব হয়তো, এখন আর হয় না, কারণ এখন এই অ্যাপার্টমেন্টে স্পেসিফিক্যালি রুল করে দেওয়া হয়েছে। এবং যেটা তোমার বাইরে থেকে আসবে তারটা অনেক মোটা, মানে দেখলেই বুঝবা যেটা তোমার একদম মেইন বাইরে থেকে নিয়ে আসা হয়েছে মিটার বোর্ডে দেওয়ার জন্য। সো এটার বাইরে কোনো তার যদি থাকে সেগুলো তোমাকে অবশ্যই ধরবে। আচ্ছা, আরো কিছু বাকি আছে, সেটা হলো এক্সস্ট ফ্যান। ফ্যানের ক্রাইটেরিয়া গুলো আমরা একটু দেখি। যে এক্সস্ট ফ্যানটা হলো তোমার, এটা আমরা অবশ্যই, এক্সস্ট ফ্যান কোথায় বসে এখানে কোনো লেভেল বলা নাই, আর এটা কোন লেভেলে বসে সেটা আমরা জানি অলরেডি। এক্সস্ট ফ্যানটা কোন লেভেলে বসে বলতে পারবা? আমরা তো তিনটা লেভেলের, হ্যাঁ, তো এক্সস্ট ফ্যান যদিও কিছু বলা না থাকুক, এটা মানে হলো এক্সস্ট ফ্যান অবশ্যই আমার লিন্টেল লেভেলে বসবে। ঠিক আছে, এবং এক্সস্ট ফ্যানের সিম্বলটা হলো এরকম একটা ক্রসের মতো, তো এরকম গোল দিয়ে মাঝে মধ্যে ক্রস দেয়, মাঝে মধ্যে আবার এরকম টাইপের সিম্বলও ইউজ করে। দুটোই আসলে এক্সস্ট ফ্যান বুঝাবে। এবং যেখানেই দেখবে এক্সস্ট ফ্যান আছে সেখানেই দেখবা লিন্টেল লেভেলে একটা সুইচ বোর্ড আছে। ঠিক আছে, এসএল টাইপের একটা সকেট থাকবে, 2 পিন 5 অ্যাম্পিয়ার। যেখানেই তোমরা এক্সস্ট ফ্যান পাবা সেখানেই তোমরা একটা 2 পিন 5 অ্যাম্পিয়ারের এসএল পাবা। এসএলটা কি ছিল আমাদের? এসএল ছিল হলো সকেট এট লিন্টেল লেভেল 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো 5 অ্যাম্পিয়ার যদি থাকে তখন আমাদের 5 অ্যাম্পিয়ার না লিখলেও হয়, বা মাঝে মধ্যে আমরা লিখে দিই স্পেসিফিক্যালি। এটা হলো এই এক্সস্ট ফ্যানটাকে পাওয়ার করার জন্য। 2 পিন না, মাঝে মধ্যে 3 পিনও দেওয়া হয়। ঠিক আছে, এটা যদি সকেট ছাড়া স্যার ডাইরেক্ট সুইচ বোর্ড থেকে হচ্ছে পাওয়ার নিলে হয় না? আবার বলো। এখানে যদি স্যার সকেট না দিয়ে ডাইরেক্ট, জি স্যার, মানে ডাইরেক্ট সুইচ বোর্ড থেকে হচ্ছে যদি কন্ট্রোল করি। এক্সস্ট ফ্যানের অন অফ করার সুইচটা কিন্তু নরমালি দেখবা তোমরা সুইচ বোর্ডে থাকে না। ঠিক আছে, সেটা অবশ্যই দেখবা তোমার এক্সস্ট ফ্যানের আশেপাশে হয়তো একটা এরকম পয়েন্ট আছে 3 পিন, তো সেখানে তোমরা দেখবে সুইচটা থাকে ফ্যানটাকে অন অফ করার জন্য। আর সুইচ বোর্ডে নরমালি দেয় না, বাট এখনকার দিনে হয়তো দিতেও পারে। আমরা আপাতত আমাদের যে পরের কয়েকটা এক্সাম্পল দেখবো সেগুলোতে তোমরা দেখবা যে সুইচ বোর্ডে এটার পাওয়ারিং এর কোনো সকেট দেওয়া হয়নি, ওটাকে আলাদা আমরা এই ওইখান থেকে ধরো এই এক্সস্ট ফ্যানের পাশেই যে লিন্টেল লেভেলের সকেটটা থাকবে সেখান থেকে আমরা তাকে অন অফ করব। আমাদের আগের বাসায় সুইচ বোর্ডে এক্সেপশন দেওয়া আছে। আচ্ছা, অনেক রকম এক্সেপশন থাকতে পারে, তাই না? কারণ রিয়েল লাইফে যে দেখবা কনভেনশন তো সবাই ফলো করে না, অনেক রকম প্ল্যানিং পসিবল, তাই না? তোমার সুইচ বোর্ডে আমি এরকম দেখছি, আমার নিজের বাসাতে এরকম আছে যে একটা মানে কিচেনে একটা মেইন সুইচ আছে, সেটা অন করলে কিচেনে সবগুলো লাইট এক্সস্ট ফ্যান সব চলে ওঠে। ঠিক আছে, সো আমার যদি মানে এক্সস্ট ফ্যানের সুইচটা অন থাকে, আমি যখন এই কিচেনে এন্ট্রি পয়েন্টে আমি যদি ওই লাইটটাকে অন করে দেই, সুইচটাকে পুশ বাটন দিয়ে, তখন কি হবে, তো কিচেন একসাথে পাওয়ার আপ হয়ে যায় সবকিছু।
কিচেনের লাইট, কিচেনের এক্সস্ট ফ্যান সব একসাথে জ্বলে ওঠে। সো সেরকমও থাকে মাঝে মধ্যে, তাই না? তো অনেক রকম এক্সেপশন থাকতে পারে। আমরা এখানে এক ধরনের ডিজাইন শিখছি যেটা কনভেনশনাল, ঠিক আছে? সবসময় তো এটা ফলো করতে হবে এমন কোনো কথা নেই, অনেকে অনেক রকম একটু চেঞ্জ করে ডিজাইনের উপর। আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হলো সিলিং ফ্যান। সিলিং ফ্যান তোমাদেরকে অবশ্যই ফিক্সচার্স এরকম করে ডিটেইলে দেখাতে হবে। এরকম একটা গোল একটা সার্কেল দিতে হবে, 3টা লাইন, তারপর বড় একটা সার্কেল দিতে হবে। এটা অবশ্যই তোমাকে ফিক্সচার্স এন্ড ফিটিংস এভাবে দেখাতে হবে। আর যখন আমরা কন্ডুইটে যাব, এটাকে আমরা এফ দিয়ে বুঝাবো, ফ্যান জানার জন্য, সিম্পল। কারণ আমরা কন্ডুইটে কিন্তু আমাদের অনেকগুলো তার টানতে হবে। সো এই জন্য আমরা এখানে সিম্বলগুলোকে যত সিম্পলিফাইড রাখা যায় তত সিম্পলিফাইড রাখবো, ঠিক আছে? কন্ডুইটের সিম্বলগুলোকে যতটুকু সিম্পলিফাইড রাখা যায় ততটুকু রাখবো। বাট ফিক্সচার্স এন্ড ফিটিংস কি আমরা আলাদা আলাদা ক্যাটাগরি ক্লাসিফিকেশন ভাগ করে দেব সিম্বল দিয়ে, ওকে? আর এরপরে তোমাদের একটা ছিল টেলিফোন গ্রমেট। টেলিফোন গ্রমেটের সাইনটা হলো এরকম, যদি টেলিফোনের জন্য কোনো তার ইউজ করি সেটাকে আমরা এরকম একটা অ্যারো দিয়ে দেখাই দিই, এবং এটা এখানে একই রকম ভাবে ইউজ করতে পারি, টেলিফোন গ্রমেট। আচ্ছা, এবার আসি, এই সবগুলো কিন্তু তোমাদের আসলে ফিক্সচার্স বা ফিটিংস ছিল। আসি এবার হলো কন্ডুইট। কন্ডুইট গুলোকে আমরা কিভাবে দেখাবো, ঠিক আছে? কন্ডুইট গুলো হলো, হ্যাঁ বলো। শান্ডেলিয়ার লাইটটা কি একটু আবার বলা যাবে, এটা জিনিসটা কি? শ্যান্ডেলিয়ার লাইট তুমি কি কখনো টার্মটা শুনছো? এটা আলাদা করে এক্সপ্লেইন করার কিছু নাই। শ্যান্ডেলিয়ার ইটসেলফ যখন আমরা বলি শ্যান্ডেলিয়ার হলো যে ঝাড়বাতি বলে না এগুলো, ও জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। সো এটাকে আলাদা এক্সপ্লেইন করার কিছু নাই। শ্যান্ডেলিয়ার মানে হলো একটু হেভি, মানে তোমাদের এটা কোন জায়গায় বসবে, এটা তোমার অবশ্যই তুমি বেডরুমে বসাবা না। শ্যান্ডেলিয়ার লাইট বসানোর মানে মোস্ট প্রবেবল জায়গা হলো লিভিং রুম বা ড্রয়িং রুম। এখানে তোমার মানুষজন বসে গল্প করবে বা তোমার মনে করো লেজার টাইমে স্পেন্ড করবে, সেই সব জায়গায় তোমার এরকম গর্জিয়াস টাইপের লাইটিং বসানো হয় শ্যান্ডেলিয়ার। এটা আবার মানে সব বাসাতেই থাকে না, যারা একটু বেশি লাক্সারিয়াস তারা হয়তো রাখে শ্যান্ডেলিয়ার, ঠিক আছে? তো এই কয়টা তোমাদের মানে ফিক্সচার্স এন্ড ফিটিংস এই কয়টা জানলেই হবে। এর বাইরে যদি কোনো কিছু আসে সেটা তোমরা নিজেরা সিম্বল দিয়ে দিবে এবং ডিফাইন করে দিবা লেজেন্ডে, ঠিক আছে? যেমন এসির জন্য কোনো ইয়া নাই, এখানে সিম্বল নাই, বাট তোমরা এসির জন্য একটা দিয়ে দিতে পারো। যে দিবা সে অবশ্যই ফিক্সচার্সে কি দিচ্ছ এবং সেটাকে ডিফাইন করে দিবা যে এটা কত অ্যাম্পিয়ার এয়ার লোড এবং এয়ার কন্ডিশনার বলে দিবা। আচ্ছা, এবার আমরা আসি হলো কন্ডুইটের বা তার টানা কন্ডুইট লেআউটে কিছু জিনিস থাকবে আমাদের। একটা হলো কনসিলড কন্ডুইট, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, যে আমরা যে সুইচ বোর্ড থেকে যে কোনো কন্ডুইট, আমার কিন্তু সবগুলো আসলে সুইচ বোর্ডে আসতে হবে। আমার যদি একটা রুমে 3টা লাইট একটা ফ্যান থাকে, প্রত্যেকটা থেকে কিন্তু কন্ডুইট আমার সুইচ বোর্ডে আসতে হবে, ঠিক আছে? তো সুইচ বোর্ডে যেহেতু আমরা নিয়ে আসবো, সো আমাদের এই টার্গেটটা থাকবে। এখন এখানে আবার শুধুমাত্র এরকম ড্যাশ দিলেই হয় না, কারণ এখানে বিভিন্ন লেভেল আছে। আমরা তো টপ ভিউ থেকে দেখবো, তো কোনটা যে আসলে সিলিং এ আর কোনটা যে আসলে নিচে গেছে, আমরা ম্যাক্সিমাম কেসে কন্ডুইট বলে দিচ্ছি যে এটা রুফের মধ্যে থাকবে, বাট এটা ওয়ালের এখানে এসে আবার নিচে নামতে হবে, তাই না? সুইচ বোর্ড পর্যন্ত যেতে হবে। আমি যদি এই রুমের কথা চিন্তা করি, একটা রুম আঁকছিলাম এখানে, কইছেন? আচ্ছা, ওটা মনে হয় মুছে ফেলছি। আচ্ছা, ধরো এটা তোমার সাইড ভিউ দেখতেছি আমরা, এটা আমার ফ্লোর, এটা আমার রুমটা, ওকে? তো কন্ডুইট গুলো ধরো তোমার এই সিলিং এর ভিতর দিয়ে যাবে। এখানে ধরো একটা ফ্যান আছে, তোমার একটা ফ্যান আছে, তো কন্ডুইটটা কি তোমার এটার ভিতর দিয়ে যাবে, গিয়ে অবশ্যই কি এখানে যদি তোমার সুইচ বোর্ড থাকে, এই সুইচ বোর্ড পর্যন্ত আসতে হবে, তাই না? সো এখানে তো আমরা তো দেখবো উপর থেকে টপ ভিউ, সো এখানে এরকম অ্যারো এরকম একটা দাগ ইউজ করা হয় এটা বোঝানোর জন্য যে কন্ডুইট গোয়িং ডাউন, ঠিক আছে? এটা যখন টপ ভিউটা আমরা দেখবো, টপ ভিউটা দেখতে হবে এরকম। এখানে আমার একটা ফ্যান আছে আর এখানে একটা সুইচ বোর্ড আছে, তখন আমাকে এরকম কন্ডুইট টানতে হবে, এরকম দিতে হবে। এই জিনিসটার মানে হলো আমার এটা হলো সিলিং লেভেলে এবং এটা এখানে এসে কন্ডুইটটা নিচের দিকে গিয়েছে সুইচ বোর্ডে। আই হোপ জিনিসটা ধরতে পারছো, তাই না? সো এইরকম আমরা এই জিনিসগুলো ইউজ করি এখানে বোঝানো। এখানে ধরো একটা ব্র্যাকেট লাইট আছে, তো কন্ডুইটটা যখন আমরা টানবো, এখন আমার তো 2টা কন্ডুইট টানার দরকার নেই, তাই না? আমার এখান থেকে একটা কন্ডুইট আর সেকেন্ড লাইটের জন্য আমরা আরেকটা কন্ডুইট অবশ্যই নিব, তাই না? সেকেন্ড লাইটের জন্য আমরা অবশ্যই আরেকটা কন্ডুইট নিব না, কারণ এতগুলো কন্ডুইট যদি আমরা ফ্লোরে মানে রুফের মধ্যে বসাই, তাহলে তো রুফের স্ট্রাকচারের কোনো ইয়া থাকবে না, ইন্টিগ্রিটি থাকবে না, তাই না? তো কারণ পুরো জিনিসটা তো আমার কনক্রিটের হইতে হবে। সো আমরা যেটা করব, আমরা মিনিমাম কন্ডুইট টানার চেষ্টা করব।
তো আমরা চেষ্টা করব এই কন্ডুইটটাকে ইউজ করে এখানে যাওয়ার জন্য। সো এই পর্যন্ত তো আমার কন্ডুইটটা আছে, এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট থাকবে, হোল থাকবে, ছিদ্র, মানে ছিদ্র যেখান থেকে তোমার তার বের হবে। আবার এখান থেকে আবার ওই আরেকটা কন্ডুইট কন্টিনিউ করব, এখানে এসে আবার এরকম দাগ দিতে হবে। ঠিক আছে, এখানে যদিও বোঝা যাচ্ছে না, ডায়াগ্রামে গেলে তখন আমরা বুঝতে পারবো। সো এই দাগটার মানে কি? এই দাগটার মানে হলো এই কন্ডুইটটা এখানে এসে আবার এখানেও ডাউন গিয়েছে। ঠিক আছে, সো তার মানে তোমার এখানে আবার ওই যখন আমরা কন্ডুইট টানবো তখন আমাদেরকে আবার তারের ইয়াও বলে দিতে হবে, এখানে কয়টা তার আছে, এখানে কয়টা তার আছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে আসবে। সো কন্ডুইটে আমাদের যখন আমরা কন্ডুইট আঁকি, কন্ডুইট গোয়িং ডাউন, আবার কন্ডুইট গোয়িং আপও থাকতে পারে। গোয়িং আপটা হলো তখন আমাদের এরকম কালো কালো করে দিতে হয়। সো এই জিনিসটার মানে হলো কখনো যদি আমাদের ফ্লোর থেকে কোনো কন্ডুইট উপরে আসে বা নিচ তলা থেকে কোনো একটা কন্ডুইট আমার ধরো এখানে আসলো, এটা খুবই আনইউজুয়াল কেস, বাট এরকম একটা যেহেতু কন্ডুইট গোয়িং ডাউনটাই আমরা বেশি পাবো। ঠিক আছে, আমাদের এই ফ্লোরের যা যা থাকবে সবই আসলে ফ্লোর থেকে, মানে সিলিং থেকে নিচের দিকে নামবে। ঠিক আছে, ফ্লোর থেকে নরমালি উঠে না, উঠতে পারে হয়তো তোমার নিচ তলা থেকে কোনো একটা কানেকশন হয়তো উপরে আসলো, তখন আমরা কন্ডুইট গোয়িং আপ এটা থাকবে। এরপর হলো পিভিসি পাইপ রানিং থ্রু ফ্লোর, ফ্লোর দিয়ে যদি কোনো পিভিসি পাইপ নিয়ে তখন আমার এগুলোকে এইভাবে এই প্যাটার্নে দেখাতে হবে, ডট ড্যাশ। আর এরপর লাস্ট আসছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকারের সিম্বলটা হলো এরকম দুইটা লাইন আর এরকম একটা ক্রিপিং ওয়্যার। ঠিক আছে, সো এটা হলো আমার মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার গুলোর দুইটা জায়গা থাকবে, একটা হলো হেভি লোড গুলোর জন্য, আর একটা হলো পিভিসি পাইপের মানে কাজ কোথায় স্যার? মানে পিভিসি পাইপ এটা তোমার আসলে হয়তো আর্থিং এর জন্য, মানে সম্ভবত আর্থিং বা অন্য কোনো, এটা আমরা দেখবো এক্সাম্পলে যদি পাই তাহলে আমরা ডিসকাস করবো যে পিভিসি পাইপ যদি কখনো টানা লাগে। যেমন আমি একটা এক্সাম্পলে দেখেছিলাম, এটা মিটার বোর্ডের ওখানে দেখাইছে পিভিসি পাইপ ফ্লোর দিয়ে নিয়ে গেছে, মানে তোমার মেইন রাস্তা থেকে যে তারটা আসছে সেটা তোমার মাটির নিচ দিয়ে আনা হয়েছে, উপর দিয়ে না এনে মাটির নিচ দিয়ে এনে তারপর তোমার সেটা মিটার বোর্ডে দিয়ে দিচ্ছে। সো মিটার বোর্ড থেকে তোমার যেটা যাবে সেটা আসলে কি পিভিসি পাইপ দিয়ে যাবে, এটা কন্ডুইট দিলে হবে না। ঠিক আছে, কন্ডুইট হলো বাসাবাড়ির মধ্যে, রাস্তাঘাটে হয়তো আমরা পিভিসি পাইপ দিচ্ছি, কারণ রাস্তাঘাটের ইয়াটা আরো বেশি, তাই না, অনেক গাড়ি ঘোড়া চলাচল করবে রাস্তায়, সো কন্ডুইট গুলো তো ভেঙে যাবে, তাই না, সো এই জন্য সেখানে আসলে পিভিসি পাইপ দেওয়া হচ্ছে। আচ্ছা, আজকে হয়তো সময় বেশি নাই, তোমাদের আমি এই এক্সাম্পলটা দেখাতে চাচ্ছিলাম। একটা ধরো জাস্ট ফিক্সচার্স এন্ড ফিটিংসটা দেখি আগে, যে তোমার এরকম একটা রুম দিয়ে দিলাম, ঠিক আছে, একটা ফ্লোর। প্রথমে আমরা সিম্পলেস্ট কেস চিন্তা করবো, আস্তে আস্তে আমরা আরো কঠিনের দিকে যাব। সো সিম্পলেস্ট কেস এটা হলো তোমার একটা রুম, রুমের এন্ট্রি এখানে, এখানে কোনো দরজা দেখানো হয়নি, হয়তো দরজা আছে, আমাদের জন্য রিলেভেন্ট ইম্পর্টেন্ট না, দরজাটা ধরো তোমার এখানে আছে, এখানে দরজা আছে। সো যেটা বললাম যে কোনো দরজার পাশেই দেখবা তোমার এন্ট্রান্সের সাথে দেখবা সুইচ বোর্ড থাকে, এটা হলো এসবি, এসবি লিখে দিতে হবে এখানে, ফিক্সচার্স এন্ড ফিটিংসে এসবি দিতে হবে, সুইচ বোর্ড। ওকে, আর এটা কি বলতো? এখন তো আমরা জানি ফিক্সচার্স এন্ড ফিটিংস অনেকগুলো দেখে আসলাম, এটা বলতো এটা কি? যে কোনো একজন রেসপন্ড করো, তোমাদের যেটা জানতে পারার কথা, তাই না? স্যার ওয়াল ব্র্যাকেট লাইট, ওয়াল ব্র্যাকেট, ঠিক আছে, ওয়াল ব্র্যাকেট, অবশ্যই এটা ব্র্যাকেট লাইট, কারণ এখানে একটা এরকম লাইন আছে। সো এটা হলো ওয়াল ব্র্যাকেট লাইট, এটাকে আবার নাম্বারিং করলাম A1। যদি 2-3টা লাইট থাকতো, যদি এই ওয়ালেও একটা লাইট থাকতো ওয়াল ব্র্যাকেট লাইট, সেটাকে নাম দিতাম আমরা কি A2। এখানে যদি একটা থাকতো 3 ওয়ালে, আমরা নাম দিতাম A3। সো ওয়াল ব্র্যাকেট গুলোকে একটা নাম্বারিং দেওয়া হচ্ছে, এবং লাস্টে যেটা বললাম লিজেন্ডে তোমাকে বলে দিতে হবে যে এটা হলো সুইচ বোর্ড কনসিল। এই সিম্বলটা, দুইটা সিম্বল আমরা ইউজ করতেছি, একটা হলো এটা আর একটা হলো এটা। এই সিম্বলটা হলো ওয়াল ব্র্যাকেট লাইট এট লিন্টেল লেভেল, লিন্টেল লেভেলটাও বলতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। সো যখন আমরা এটার নাম হলো লেজেন্ড, আসলে এখানে আমরা বলে দিচ্ছি তোমার যে ফিক্সচার্স এন্ড ফিটিংস এর সিম্বলগুলো ইউজ করতেছি সেগুলোর মানে কি। এটা হলো সুইচ বোর্ড, এটা হলো ওয়াল ব্র্যাকেট লাইট এট লিন্টেল লেভেল। এখন যদি আমাদের এখানে কন্ডুইট টানতে হয়, তখন আমরা সবচেয়ে সিম্পলেস্ট কেস দেখি, যদি আমাদের এখানে একটা কন্ডুইট টানতে হয় কিভাবে টানবো, যেহেতু একটাই ফিটিং, এটাই কি সুইচ বোর্ডে আসবে, তাই না? তো সুইচ বোর্ডে যখন আসবে কন্ডুইটটা, আমার এখানে তেরা বেঁকা করে নেওয়ার দরকার নেই, আমরা ডিরেক্টলি নিচ্ছি, আপাতত একটা কন্ডুইটই দিচ্ছি, এখানে নিয়ে আসলাম। এবং এটা কি সেম লেভেলে থাকবে? অবশ্যই না, এখানেও এটা একটা গোয়িং ডাউন, এখানেও একটা গোয়িং ডাউন। ঠিক আছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো এই সুইচ বোর্ড থেকে কন্ডুইটটা রুফ পর্যন্ত যাবে,
রুফের ভিতর দিয়ে এভাবে যাবে কন্ডুইটটা, তারপর আবার এখানে নামবে, নেমে এই লাইট পর্যন্ত যাবে। সো এখানে এটা হলো রুফে এই কন্ডুইটটা, এখানেও গোয়িং ডাউন, এখানেও গোয়িং ডাউন। এতটুকু যদি বুঝতে পারো, আজকে আপাতত আমি এখানেই শেষ করতে চাচ্ছি যে আমরা একটা সবচেয়ে সিম্পলেস্ট কেস, এখানে আমরা একটা ফ্লোর প্ল্যান দেখলাম। এই ফ্লোর প্ল্যানের মধ্যে সুইচ বোর্ডটা নর্মালি কোথায় বসানো হয়, প্রত্যেকটা রুমেরই দেখবা এন্ট্রান্সে বসানো হয় সুইচ বোর্ডটা, এবং যে কয়টা ফিটিংস থাকবে আপাতত একটা সিঙ্গেল ফিটিং দিয়ে দেখলাম। এখানে তোমার কন্ডুইট আমরা টানলাম। প্রথমত আমরা ফিক্সচার্স এন্ড ফিটিংস ডায়াগ্রামটা দেখবো, লেআউটটা, এটাকে আবার রিপিট করতে হবে আরেকটা ডায়াগ্রাম, এটাকে সেকেন্ড টাইম আবার আঁকবা, একে সেখানে তোমার এই তারগুলো কন্ডুইট দেখাতে হবে। যদিও এটা লাইটের জন্য আমার আসলে আলাদা করে দেখানোর কোনো দরকার নেই। কন্ডুইট লেআউটে গেলে তখন দেখবে এখানে একটা এল দিয়ে দিচ্ছি আমরা। সেকেন্ড ডায়াগ্রামটা যাই, এটা হলো আমার কন্ডুইট ডায়াগ্রাম। ঠিক আছে, কন্ডুইট ডায়াগ্রামে আমাদের সুইচ বোর্ডটাকে আমরা এখানে এসবি লিখে দিব, SB1, আর লাইটটাকে আমরা এল দিয়ে বুঝাবো, এটা একটা লাইট। ঠিক আছে, এখানে যদি অন্য আরো বিভিন্ন ধরনের লাইট থাকতো প্রত্যেকটাকে আমরা এল দিয়ে বুঝাতাম, তো সেটার জন্য আমাদের কন্ডুইট গোয়িং ডাউন। আর এখানে আরেকটা জিনিস বাকি আছে, এভাবে করে একটা গোল সিম্বল দিয়ে এটাকে C1 লেবেল করা আছে। এটার মানে কি, C1টা আবার এখানে বলে দিতে হবে। ফিক্সচার্স এন্ড ফিটিংস এর লেজেন্ডে যেরকম এগুলো বলে দেই, কন্ডুইটের এখানেও একটা আলাদা লেজেন্ড থাকবে। আচ্ছা, আমার মনে হয় সময় শেষ, আমি আর আপাতত মানে নেক্সট দিন আমরা এটা শুরু করব। ঠিক আছে, এক্সাম্পল একটা শুরু করলে আসলে অনেক কিছু বলতে হয়। সো আপাতত আমি এখানেই ক্লোজ করছি, তোমাদের নেক্সট দিন আরো অনেক কিছু দেখবো। তোমরা একটু এই ইয়াগুলো ফিক্সচার্স এন্ড ফিটিংস এর সিম্বল গুলো একটু ভালো মতো মেমোরাইজ করে নিও, তাহলে তোমাদের এক্সাম্পল গুলো ধরতে ইজি হবে। ঠিক আছে, আমরা 3-4টা কেস দেখবো আমাদের বিভিন্ন সিনারিও দেখানোর জন্য। ওকে, আপাতত আমরা এখানেই মিটিংটা ক্লোজ করছি। ওকে, সবাইকে কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।